ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে। তারা এগিয়ে যাচ্ছে সেই দিকে। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী যারা রয়েছে ঠিক তাদের কিন্তু একটি কর্মসূচি দেওয়া ছিল যে তাদের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তাদের যেই অধ্যাদেশের একটি প্রস্তাব ছিল এবং তাদের দাবি ছিল সেটি তার একটি কর্মসূচি দিয়ে তারা কিন্তু রোডম্যাপ ঘোষণা করেছিল। এবং ঠিক তারপরেই আজকে যখন ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান করে ঠিক সেই সময় ইন্টারের যারা শিক্ষার্থী রয়েছে ঢাকা কলেজের তারাও পাল্টাপাল্টি একটি কর্মসূচি ঘোষণা করে। ঠিক তারপরেই আমরা দেখেছি সেই তাদের যে মিছিলটি সেটি বের করে তারা সায়েন্স ল্যাবের দিকে নিয়ে যায় এবং পরবর্তীতে যারা অনার্সের যারা শিক্ষার্থী রয়েছে যারা আজকে কর্মসূচি রেখেছিল এবং রুটম্যাপ দিয়েছিল তারা শিক্ষকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করে এবং এক পর্যায়ে সেখানে হাতাহাতি সৃষ্টি হয়। শিক্ষক ছাত্রের মধ্যে একটি কিন্তু আমরা দেখেছি ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে অনার্সের শিক্ষার্থীদের মধ্যে একজনকে কিন্তু শিক্ষকরা তাদের অফিসে ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে অনার্সের যে শিক্ষার্থীদের আজকে কর্মসূচি ছিল ঠিক তারা কিন্তু সেই শিক্ষার্থীকে অফিস কক্ষ থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা জানিয়েছেন যে তাদের যেই অভিযোগটি দিয়ে শিক্ষার্থীকে ধরিয়ে নিয়ে গিয়েছিল শিক্ষকরা সেই অভিযোগটি হচ্ছে তারা আওয়ামী লীগের দালাল এমন কোনো কথা বলেছিল বলে তারা জানিয়েছে আমাদেরকে। এবং তারপরেই কিন্তু সেই শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে নিয়ে যায় এবং তার আগেই দেখেছি যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। দর্শক আপনারা যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও ঢাকা কলেজের সাথে যোগ দিয়েছে এবং আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তাদের ব্যানারে কিন্তু লেখা রয়েছে অংশীজনের দেওয়া মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি কিন্তু তারা শিক্ষা ভবন এর অভিমুখে রওনা করেছে। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের যে আজকে অধ্যাদেশের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি তাদের একটি দাবি রয়েছিল সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু একটি কর্মসূচি দিয়েছিল ঠিক সকাল 10টায় এবং তারা একটি রুটম্যাপ করেছিল। যেই রুটম্যাপ অনুযায়ী তারা কিন্তু ঢাকা কলেজ থেকে মিছিলটি বের হয়ে ইডেন কলেজের সামনে দিয়ে কিন্তু প্রদক্ষিণ করবে। ঠিক তার আগেই ঢাকা কলেজের ইন্টারের যে শিক্ষার্থীরা রয়েছিল তারা কিন্তু একটি মিছিল বের করে এবং পরবর্তীতে যারা অনার্সের শিক্ষার্থী রয়েছে তাদের মিছিলটি কিন্তু সেখানে তারা না করে দাঁড়িয়ে থাকে এবং শিক্ষকদের সাথে তারা এক পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনায় করতে চায় এবং সেই পর্যায়ে আমরা দেখেছি শিক্ষক ছাত্রের সংঘর্ষের সৃষ্টি হয়েছিল ঠিক সে সময়। এখন যেমনটি দেখছেন যে ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা কলেজের সাথে যোগ দিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা মিলে শিক্ষা ভবনের অভিমুখে এগিয়ে যাচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই যে আমাদের তাদের যে দাবি রয়েছিল যে 7 কলেজকে ইউনিভার্সিটি যে অধ্যাদেশ সেটি তারা কিন্তু দাবি রেখেছে এবং সেই খসড়া হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু তারা এখন শিক্ষা ভবনের অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। দর্শক সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।